মক্কা নগরীর মধ্যে ইয়ামান থেকে একদল হাজী সাহেব আসছে হজ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে বৈশা বৈশা কুরআন তেলাওয়াত করতেছেন। আর মক্কার বেঈমানেরা ইয়ামানের হাজী সাহেবদেরকে জিয়া কয়, মক্কার মধ্যে একজন পাগল বৈশা বৈশা কুরআন তেলাওয়াত করে, তোমরা তার তেলাওয়াত শুনিও না। এই তেলাওয়াত যে শুনে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও হাজী সাহেবরা, এই তেলাওয়াত শুনিও না। মুহাম্মদের এই তেলাওয়াত যে শুনে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তোমরা এই তেলাওয়াত শুনিও না। এই তেলাওয়াত শুনিয়া শুনিয়া বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তোমরা এই তেলাওয়াত শুনিও না। হাজী সাহেবরা মনে মনে ভাবতেছে, মক্কা নগরী আল্লাহ তাআলার কাছে বড় শ্রেষ্ঠ। এই মক্কা আল্লাহ তাআলার ঘর, শ্রেষ্ঠ ঘর। আর আল্লাহ তাআলার কাছে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। এই জায়গার মধ্যে যেমন তেমন পাগল আসতে পারে না। এই জায়গার মধ্যে যেই পাগল আসবে বসতে হবে নিঃসন্দেহে। এই পাগল হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহ তাআলার পাগল। মুহাম্মদ মুকাররম खुदा के पैगाम मोहम्मद मुकर्रम खुदा के पैगाम मोहम्मद की शान है सिराजम मुनीरा। मोहम्मद की शान है सिराजम मुनीरा। হাজী সাহেবরা ডাক দিয়া কয়, মক্কা নগরী আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। মক্কা শরীফ আল্লাহ তাআলার কাছে বড় শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ জায়গার মধ্যে, এই মক্কা নগরীর মধ্যে যেমন তেমন পাগল আসতে পারে না গো। এই মক্কা নগরীর মধ্যে এমন একজন পাগল আছে, যে পাগল আল্লাহ ছাড়া কিছু বোঝে না। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো আসো আমরা তার তেলাওয়াত শুনবো।